আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি নদীর পাড়ে ঘুরতে। আমার মামি এসেছে, মামিকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তো প্রথমে ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি রিক্সা নিতে। অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও রিক্সা যখন পাওয়া গেল না, এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। তারপর আমার ছোট বোনের সাথে একটু কথা বলছি। আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়েতে ঘুরতে যাচ্ছি। তুমি কি নদীর পাড়ে ঘুরতে যাবে আমাদের সাথে? হ্যাঁ, তোমরা কি আমাদের সাথে নদীর পাড়ে ঘুরতে যাবে? ও, তুমি তোমার বন্ধুদেরকে বলছো ও তোমাদের সাথে নদীর পাড়ে ঘুরতে যাবে কিনা? অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে যখন রিক্সা পাওয়া গেল না, তখন হেঁটে যাচ্ছি আমরা আর একটু সামনে বাসা থেকে। দেখো আজকে সকাল হতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকেলের দিকে রোদ উঠে গিয়েছে অনেক পরিমাণে। এখানে রাস্তায় আয়না থাকে না, আমি আয়না দেখে আয়না দেখলে আমার ভিডিও করতে অনেক ইচ্ছে হয়, তো আমি আয়না দেখে ভিডিও করা শুরু করে দিয়েছি। তারপর এখানে একটা কিউট মেয়ের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে কিছুক্ষণ রাস্তায় কথা বললাম। ওকে আমি জানি না, তবে খুব কিউট ছিল আর ওর কথাবার্তা অনেক সুন্দর ছিল। ও হচ্ছে পাশের স্কুলে পড়ে। আজকে যেহেতু শুক্রবার ছিল, স্কুল বন্ধ ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে স্কুল ড্রেস পরে কেন কোথায় যাচ্ছিল। ও তো বলছিল যে ও নানুর বাড়ি থেকে ওদের বাসায় যাচ্ছে। তাই আমি বললাম যে তুমি কি একলা যেতে পারবে কিনা। তো বললো হ্যাঁ যেতে পারবো। এই যে এখানে দেখো কত সুন্দর খরগোশ, এগুলো দেখলেই আদর করতে ইচ্ছে করে। এখানে খরগোশ ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, অনেক কিছু রয়েছে। তারপরে আমরা বাজারে এসে ফাইনালি একটা অটো পেয়ে গিয়েছি। এখন আমরা অটোতে উঠে গিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি সোজা নদীর পাড়ে। যে দেখো আজ কি রোদ হচ্ছিল বিকালবেলা। আমরা নদীর পাড়ে প্রায়ই আসি, কিন্তু এইটা হচ্ছে আমাদের বাসায় আমার ছোট মামি বেড়াতে এসেছিলো, তো ওনাকে নদীর পাড় দেখানোর জন্য আমরা এসেছিলাম। এ দেখো কি পরিমাণ রোদ, তাকানোই যাচ্ছিল না উপরের দিকে, এত পরিমাণে রোদ ছিল। এই যে অনেক বাতাসও হচ্ছিল, কি সুন্দর বাতাস, বাতাসে পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছিল যেন, এত পরিমাণে বাতাস ছিল। যে দেখো কি পরিমাণে বাতাস। আর আগে যে এসেছিলাম তখন নদী পাড়টা আরেকটু বড় ছিল, কিন্তু এখন ভেঙে গিয়েছে। মানে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, যেটা এদিকে নেই, অন্যদিকে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। তারপর আমরা খাওয়ার জন্য পপকর্ন নিয়ে নিলাম। এই যে দেখো আজকে আমার দেখে খুবই দুঃখ লাগছিল যে আগের বার যখন এসেছিলাম তখন আরও অনেক কিছু ছিল, কিন্তু নদীর পাড়ে থাকার কারণে অনেকজনের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। এই যে দেখো ঢেউগুলো কি সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, তো আমি এই পানির মধ্যে নেমে গিয়েছিলাম। আর আমার ছোট দুই বোন তো ওরা পুরোপুরি পানির মধ্যে নেমে গিয়েছে, ওদের একটুও ভয় করে না। জোয়ারে পানি এত জোরে ধাক্কা দিচ্ছিল যেন এখনই পড়ে যাব। দেখো কি সুন্দর ঢেউ, স্নিগ্ধতাটাই অনেক ভালো লাগে। ঢেউ যখন আসে তখন কি একটা জানি মনের মধ্যে কিরকম কিরকম লাগে। নদীর ঢেউগুলো কি সুন্দর, যত দূরেই যাক না কেন সেই ওরা নদীর ততই ফিরে আসে আবার ঢেউগুলো। একসাথে ঢেউ ছিল, প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, এত সুন্দর লাগছিল আজকে। জানি না কেন আজকে নদীর পাড়টা অনেক সুন্দর লাগছিল। এই যে দেখো আমরা যখনই যাই সবসময় ভাটা চলে, বাট আজকে জোয়ার হয়েছিল। এই যে দেখো উনি মাছ ধরছেন, এরকম প্রায় দেখা যায় অনেক লোকে নদীতে নেমে মাছ ধরেন। দেখো উনি মাছ ধরছে জাল দিয়ে, কি মাছ ধরছে সেটা আমি জানি না। আমি একবার দেখেছিলাম যে কি ছোটো ছোটো কিসের মাছের, এগুলো নাকি মাছের বাচ্চা, ওনারা এগুলো ধরছিল। ওই যে দেখো ওখানে ধরে এই যে বালতিতে এনে রেখে দিচ্ছিল। আর পাশে অনেকজন লোক গান গাইছিল। ওই যে দেখো ওরা অনেক সুন্দর গান গাইছিল। তবে চলো আমরা দেখি উনি কি মাছ ধরছেন। ওই যে দেখো মাছ ধরে উনি এই যে বালতিতে রেখে দিচ্ছিলেন। মাছগুলো দেখাও যাচ্ছিল না চোখে, এতটা ছোট ছোট ছিল। উনি আবার নেমে যাচ্ছে মাছ ধরতে। ওই যে আমার মামি, আমার দুই বোন দুজনই মানে ওরা সবাই নদীতে এসে খুব খুশি।
আর দেখো ওই যে আমার পিছনে ছেলেগুলো গান গাইছিল, তো আমি গানগুলো শুনছিলাম বসে বসে, অনেক সুন্দরই লাগছিল গানগুলো শুনতে। তো আমিও গেলাম ওদের সাথে একটু গান গাইতে। তো চলো আমরা সবাই একটু গান শুনি ওদের। দেখো আমার ছোটো বোন আমার পিছে রয়েছে, ও পুরোপুরি ভিজে গিয়েছে। আর এত সুন্দর বাতাসে বসে গান শুনতে তারও অনেক বেশি ভালো লাগে। আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন সুন্দরায় মাতাল যদি একটা যাইতাম এই সাগরের পারে ঝিনুক মালা গলায় দিয়া রাখতাম সাগরের পারে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্যাস্ত হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি আমরা। কিন্তু ওরা এখনো গান গাচ্ছিল। এই দেখো সূর্যের কিরণগুলো কত সুন্দর আকাশের উপর ছড়িয়ে পড়েছিল, চারিদিকে একটা লম্বা লাইনের মতো যেন রংধনু উঠেছে। তারপরে এখানে একটা ছাগল, আসার সময় একটা ছাগল দেখছিলাম, তো ছাগলটাকে একটু ধরলাম। আমার পশু পাখিদের অনেক ভালো লাগে। তারপরে এখন চলে যাওয়ার সময় হচ্ছিল, এই যে দেখো সূর্যাস্ত হয়ে গিয়েছে, সন্ধ্যাও হয়ে গিয়েছে। কি সুন্দর বাতাস ছিল, মানে এক পুরো গাটা স্নিগ্ধতায় ভরে যাচ্ছিল, বাতাসে এত সুন্দর ছিল। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে একটু বাজারে যাব, বাজারে একটু কাজ আছে, কারণ বাজারের থেকে ওষুধ কিনতে হবে, আরও লাইব্রেরিতেও যাব, লাইব্রেরিতেও মোটামুটি অনেক কাজ আছে। দেখো এটা হচ্ছে নদী পাড়ে যে বাজার একটা আছে ছোট, ওই বাজারে প্রচণ্ড পরিমাণে মানে পানি উঠে গিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি চলতে খুব কষ্ট হচ্ছিল। ওই যে দেখো এখানে অনেক নৌকা রাখা আছে। তারপরে চলে আসলাম ওষুধের দোকানে, ওষুধ কিনে চলে গেলাম লাইব্রেরিতে কিছু টুকিটাকি জিনিস কিনতে। তো আমাদের যখন সব কিছু কিনা শেষ হয়ে গেল তখন চলে যাচ্ছি বাসায়, আরেকটা অটো ধরিয়ে বাসায় চলে যাচ্ছি। এই যে বাসায় পৌঁছে গিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ বাসায় আস্তে আস্তে পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকের জন্য সকলকে বিদায়, ভালো থেকো সকলে, বাই বাই।